नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। आईएनटीटीयूसी की ओर से विजयी सम्मेलनी आयोजित किया गया। मुख्यमंत्री ममता बनर्जी ने पार्टी के लोगों को एकजुट करने और विभिन्न एजेंडों के बीच विजयी सम्मेलनी स्थापित करने का निर्देश दिया। इसी लक्ष्य को ध्यान में रखते हुए और निर्देशों का पालन करते हुए आईएनटीटीयूसी द्वारा शक्तिपद मंडल के सहयोग से विजयी सम्मेलनी का आयोजन किया गया। उपस्थित रतव्रत मंडल, नजरुल अली मंडल, शक्तिपद मंडल, उत्तर दक्षिण विधायक लवली मैत्रा और फिरदौसी बेगम, राजपुर सोनारपुर नगर पालिका अध्यक्ष डॉक्टर पल्लव दास और अन्य नेता भी उपस्थित थे। पेश है उन्हीं की कुछ झलकियां आईटीवी न्यूज पर। तुझसे मेरे के बना क्या करूं দাদা বলে ভয় ভালো লাগানো তো দুই কেটে দিয়ে বলি যদি বলি তুমি গাও যদি বলে বিজয়া সম্মেলনী এত সুন্দর একটা অনুষ্ঠান মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিল প্রত্যেকটা জায়গাতে বিজয়া সম্মেলনী। আজকে হয়তো আমাদের সোনারপুর রাজপুত তথা সাউথ মানে আমাদের যেটা আছে তার শেষ অনুষ্ঠান। কীরকমভাবে আপনারা সমাপন করলেন? না, আমরা মূলত আমরা বাঙালি, আমরা একটা উৎসবপ্রিয় মানুষ, উৎসবকে ভালোবাসি। আর কথায় একটা আছে, বাঙালি 12 মাস 13 পার্বণ। আর আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 2011 সালে সরকার আসার পর থেকে আমরা বিভিন্ন রকমভাবে উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে আমরা তুলে ধরছি, বাংলার মনীষীদেরকে আমরা স্মরণ করছি, ঠিক পাশাপাশি বাংলার যে উৎসবগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু মান্যতা দিচ্ছি। সেইভাবেই আজকে আমাদের সারা বাংলা জুড়ে আমাদের বিজয় সম্মেলন হয়েছে। ইতিমধ্যেই আমরা আমাদের ব্লক, আমাদের জেলা এবং আমরা আমাদের টাউনের আমাদের বিজয় সম্মেলন করেছি। আজকে আমাদের যাদবপুর ডায়মন্ড বা যাদবপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন মূলত শ্রমিকদের নিয়ে আজকে আমাদের একটা বিজয় সম্মেলন করা হলো, যার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জেলার সভাপতি, আমাদের সবার প্রিয় নেতা শক্তিপদ মণ্ডল। তার উদ্যোগে আজকে আমরা সমস্ত শ্রমিক সংগঠনের ভাইদের নিয়ে আমরা যে বিজয়টা করলাম। মূলত অনেকদিন পুজো শেষ হয়ে গেছে অলরেডি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। তারপরেও আমরা মনে করছি যে আমাদের শ্রমিকদের মধ্যে একটা একতাবদ্ধ ভাব আনার জন্য বা একটা আমাদের মধ্যে ঐক্যভাব বা আমাদের মধ্যে সম্প্রীতি ভাবকে আনার জন্য আমরা আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে আজকে আমাদের যে সমাবেশটা হলো খুব ভালো লাগলো। এবং আমাদের বিশেষ করে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটাকে রেখেছেন এক কথা অতুলনীয়, এবং এখানে প্রমাণ হয়ে গেছে যে বাংলাটা কতটা উদার, বাংলা কতটা সংস্কৃত মনস্ক মানুষ বাস করে, তার বক্তব্য আমরা বুঝিয়েছি। আমরা খুবই খুশি যে আজকে সমস্ত শ্রমিক সংগঠনের কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের এই হলে তাদের জায়গা দিতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী তাদের কাছে। এবং ইতিমধ্যে আমাদের বাইরে বহু ছেলে ছিল, বহু কর্মীরা এসেছিল, সবাইকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবে। দাদা, ছয় কৃতিত্ব কারা ভাগ করছে? ছয়টা হতোই, তার কারণ যখন রাস্তা দখল, ফুটপাত দখল, রাজপথ দখল, রাত দখল, ভোর দখলটা আমরা করেছি। আমরা যখন কার্নিভাল করেছি ওরা তখন পাশে আবার একটা বিক্ষোভে আর একটা কার্নিভাল করেছে আমাদের বিরুদ্ধে। কিন্তু মানুষ হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় কথা। যখন তুমুল ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়, রাজ্যের মানুষ আতঙ্কিত এগিয়ে আসছে, ধেয়ে আসছে, সুন্দরবনের মানুষ গা চাকড়ে পড়ে আছে, বাড়িঘর সম্পত্তি সব চলে যাবে, তারা নীরবে দেখলো একটি মানুষ যে রাতের অন্ধকারে নবান্নে বসে সারা রাজ্যের মানুষকে আশ্বস্ত করে বলছে, আমি তোমাদের পাশে আছি, পাহারাদার, তোমরা ভয় পাও না, আমার সরকার তোমাদের সঙ্গে আছে।
ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতি হলে আমার বুকের আঁচল দিয়ে আমাদের সবাইকে রক্ষা করব। এই আশ্বস্ত বাণী মানুষের মন দখল করেছে। ওরা সব দখল করতে পেরেছে, এই রাজ্যের মানুষের মন দখল করতে পারেনি। আর সেই মন দখল করার যে প্রতিফলন, মমতার প্রতি যে মানুষের সমর্থন আস্থা, এই নির্বাচনে তারই প্রতিফলন 6-6, এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ।